টাকার মালিক হোসেন, দান না করলে ধ্বংস হবেন। বুখারী শরীফ 34-64 বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আমার ভাইয়েরা, অন্ধ ব্যক্তির কাছে বার ওই টাকলের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমি মুসাফির মানুষ, আমার হাতে কোনো টাকা নেই, পয়সা নেই, ভাইজি আপনি কি পারবেন আমাকে সাহায্য করতে? ভাই আমি বাড়িতে যাব, আমার কাছে কোনো টাকাও নাই, পয়সা নাই, আপনি কি সাহায্য করতে পারবেন? হাদিসের মধ্যে পড়লাম, এবার ওই টাকলা বলতেছে, না 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 আমি পারবো না, সাহায্য করতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ওই ফেরেশতা, ওই ভিক্ষুক সেজে ফেরেশতা বলতেছে, ভাই আপনি কি গরিব ছিলেন আগে? বলে না না, এই সম্পদ তো আমার বাপ দাদার পক্ষ থেকে এসেছে, বাপ দাদার পক্ষ থেকে আমি ওয়ারিশানা মালিকানা হয়েছি। বলে না না না। ওই ফেরেশতা তখন বললেন, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আর দান না করার কারণে আল্লাহ তোমাকে আগের মতো পরিণত করবে, ধ্বংস করে দেবে। এই কথা বলে সামনের দিকে আগে চলে গেল। এবার কে আছে বলেন? এই সবাই বলেন কে আছে? অন্ধ ব্যক্তি আছে। এবার অন্ধ ব্যক্তির কাছে এবার গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও ভাইজান, সর্বাগ্যে আমি কিন্তু একটা কথা বলেছি, যারা জ্ঞানী গুণী তারা বুঝতে পারবেন, আমার আলোচনা শুনতে পারবেন, বুঝতে পারবেন। কপাল যদি ভালো হয় কর্ম ভালো হবে, কপাল যদি খারাপ হয় কর্ম খারাপ হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্ধ ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল? পেটে বাচ্চা, একটা ছাগি গাভিন বকরি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, অন্ধ ব্যক্তির কপাল ভালো। সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রমাণ করে দেখলাম, হাদিস আজও জীবিত আছে, পরে খুলে দেখবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষ কেমনে গরিব হয় আর কেমনে ধনী হয়। এবার বলতেছে, ভাই মুসাফির, আল্লাহর দেওয়া ফেরেশতা ভিক্ষুক সেজে এসছে, ভাইজান আমি বড় অসহায়ের মধ্যে পড়েছি, ভাই গো আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, বাড়ি আমার মনে কর রংপুর, যাব আমি বগুড়া, আমি গো গরিব গো, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নেই, কিছু নাই, কেমনে বাড়িতে যাব? ও আমার ভাইজান, আপনি কি দয়া হবে, মায়া হবে, আমাকে কিছু সহযোগিতা করবেন? আপনি একটু মেহেরবানি করে আমাকে কিছু দিবেন, আমার পথ খরচের দরকার। অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই ওই যে দেখা যায় আমার বকরির পাল। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। অন্ধ ব্যক্তি কয়, ভাই রে ওই যে দেখা যায় আমার বকরির পাল, তোমার কয়টা লাগবে তুমি দিয়ে যাও। সুবহানাল্লাহ। বকরি বকরি কয় টাকা হবে? দিছেই তাকে অল্প। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজি, ও আমার বারকুনার এলাকার মা বোনেরা, বাপ জানেরা, কাল লাগান মন লাগান, ডিস্টার্ব করবেন না, একটুখানি ধৈর্য ধারণ করুন। হাদিসের মধ্যে পড়লাম, দেখলাম অন্ধ ব্যক্তি এবার বলতেছে, ভাইজান আপনার কয়টা বকরি লাগবে আপনি নিয়ে যান। এবার ওই ব্যক্তি বলতেছে, মুসাফির আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাকে পাঠিয়েছেন, বলতেছে, ভাই আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ কম, আমি খুশি হয়েছি, দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমি ফকির না, আমি মুসাফির না, আমি আল্লাহর দেওয়া একজন ফেরেশতা,
তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। তোমার পূর্বে টাকলা, তোমার পূর্বে কুষ্ঠরোগী, ওরা ধ্বংস হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আল্লাহ তোমার সম্পদ বরকত দেখ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া তিলুমরাহু। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই অন্ধ ব্যক্তিকে তুমি বড় লোক বানাও, ধনী বানাও। এই অন্ধ ব্যক্তির সম্পদ আরো বরকত দাও। বকরি দিয়ে কি করব, টাকা দিয়ে কি করব? আমি তো আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহর হুকুমে হাদিসের মধ্যে পড়লাম, ওই অন্ধ ব্যক্তি বিরাট ধনাঢ্য ব্যক্তি হয়েছে। জোরে কোন মারহাবা। লাইং, সবাই পড়েন, লাইং শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, বান্দারে তুমি যদি প্রশংসা করো, দান করো, সদকা করো, ধন থেকে, চাকরি থেকে, বাকরি থেকে, তোমার সম্পদ বাড়ায় দেব। ওই অন্ধ ব্যক্তির মতো এক সময় তোমার চাকরি ছিল না, বাকরি ছিল না, কথা বলেন ঠিক কিনা? এক সময় তুমি গরিব ছিলাম, আজকে 3 তলা বাড়ি মালিক হয়েছ। আর যদি তুমি অহংকারী করো, কৃপণতা করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে তাও বলে দিলেন, যেটা আবার রিপ্লাই করতে হচ্ছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, কঠিন আযাবে তোমাকে পাকড়াও করব। তার মানে কি? ধন আমি নিয়ে নেব, সম্পদ আমি নিয়ে নেব। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট চলবে? চলবে? 2 হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ দেখুক। কারা কারা চলবে? হাত নামান। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস চলে গেল। 10 মিনিটের সামনে একটা সুন্দর একটা ঘটনা উপস্থাপন করে শেষ করে দেব। কষ্ট হবে নাকি আপনাদের? বন্ধুগণ ও আমার যুবকেরা, একটু বসেন। যুবক ভাইয়েরা, আপনারা কিন্তু আমার কলিজার টুকরা, আত্মার ছবি, একটুখানি বসেন। আমার ভাইয়েরা, মুসা নবীর জীবনী থেকে একটা সংক্ষিপ্ত ঘটনা আপনাদের তুলে ধরব। মুসা নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। কাল লাগান, দিল লাগান, মন লাগান ভাইরে। ও আমার যুবকেরা, আম্মা জানেরা, খালারা, মায়েরা, দাদিরা, মা গো, মুসা নবী একদিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে। পথিমধ্যে সর্বপ্রথম একজন মানুষের সঙ্গে দেখা হলো, যিনি হলেন সবচাইতে বড় ধনী মানুষ, এলাকার ধনী ধনাঢ্য মানুষ। মুসা নবীকে বলতেছে, নবী গো, ও মুসা নবী। মুসা নবীকে বলা হতো কালিমুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কি বলা হতো? কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে সরাসরি ডাইরেক্ট টু ডাইরেক্ট কথা বলার সুযোগ হয়েছেন। এক এক নবীকে আল্লাহ পাক এক এক মুজিজা দান করেছেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, কেউ যেন উঠাউঠি না করতে পারে। যে উঠতে চাবে হাত ধরে বসাবেন, আপনার সওয়াব হবে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী প্রতিমধ্যে সর্বপ্রথম একজন মানুষের সঙ্গে দেখা হলো। ওই মানুষটি বলতেছেন, মুসা নবী আপনি কোথায় যান? বলতেছে, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। ওই মানুষটি ছিল ওই এলাকার সবচাইতে ধনী মানুষ, ওই এলাকার ধনাঢ্য মানুষ। ওই মানুষটি বলতেছেন, নবী গো, আপনি আল্লাহকে বলবেন, আমার এত সম্পদ, এত টাকা, এত ধন দৌলত, আমার তো ঘুম হয় না, রাতে টেনশন হয়, আমি অস্থির হয়ে যাই, আমি অন্তরে শান্তি পাই না, ঘুমায় শান্তি পাই না, খাওয়ায় শান্তি পাই না। আল্লাহর কাছে বলবেন, কোন আমল করলে আল্লাহ আমারে শান্তিতে রাখবেন, কোন আমল করলে আল্লাহ আমারে ধনগুলো কমায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীকে বলতেছে, কোন আমল করলে আমার ধন কমবে, সম্পদ কমে যাবে, আপনি একটু আল্লাহর কাছে মেহেরবানি করে শুনবেন। মুসা নবী বললেন, ঠিক আছে। এবার সামনের দিকে আগায় গেল। বাবাজি
কান লাগান, মন লাগান, দিল লাগান, অস্থির হবেন না, ছটপট করবেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। কি একটা মজার কাহিনী নিয়ে এসেছে এবার দেখেন। দেখেন এটার মধ্যে আর একটা স্বাদ রয়েছে। মুসা নবী এবার সামনের দিকে আগা যায়, প্রতিমধ্যে দ্বিতীয় আরেকটি ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি বলতেছে, আসসালামু আলাইকুম মুসা নবী, আপনি কোথায় যান? মুসা নবী বলতেছে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। বলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নবী গো, আমার চাইতে গরিব মানুষ এই এলাকার মধ্যে নেই। আমি এত গরিব, খাবার নাই, ঘরে আমার কিছুই নাই, পরনে আমার ভালো কাপড় নাই। আপনি আল্লাহর কাছে শুনে আসবেন কোন আমলটা করলে আল্লাহ পাক আমার ধন বাড়ায় দেবে। কোন সুবহান। টাকার অস্থিরতায় ঘুম হয় না? কোন আমল করলে ধন কমবে নবী শুনে আসবেন। কথা কি বোঝা যায়? পেছনে ভাইয়েরা কোন বোঝা যায়? দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমি গরিব মানুষ, আমার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। নবী গো, নবী আপনি শুনে আসবেন তো কোন আমলটা করলে আমার ধন বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, এবার মুসা নবী বললেন, ঠিক আছে। সামনের দিকে আগায় চলছে, হাঁটি হাঁটি পা পা করে যাইতে যাইতে তৃতীয় আরেক ব্যক্তির সঙ্গে দেখা। ও আমার যুবকেরা শোনো, আব্বাজানেরা শোনো, তৃতীয় আরেক ব্যক্তির সঙ্গে দেখা। বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা নবীকে বলতেছে, নবী গো, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় চলছেন? বলেন, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাব। নবী গো, আমার একটা বার্তা কি আপনি নিয়ে যাবেন? আমার একটা মেসেজ কি আল্লাহর কাছে নিয়ে যাবেন? নবী গো, আল্লাহর কাছে শুনবেন, আমার অনেকগুলো অসুখ বিসুখ, রোগ ব্যাধি লেগেই থাকে। আমার কয়েকটা রোগ, অনেক মানুষ আছে দেখবেন, ডায়াবেটিস, দেখবেন হার্টে বলো, কিডনিতে পাথর। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি বলতেছে, নবী গো, আপনি আল্লাহর কাছে শুনে আসবেন, আমার অনেকগুলো রোগ ব্যাধি, কখনো ভালো থাকি, কখনো অসুস্থ, বারবার বারবার বিছানায় পড়ি। আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে শুনে আসবেন কোন আমলটা করলে আমি ক্যান্সার মুক্ত হব, টিউমার মুক্ত হব, রক্ত রোগ, হাড্ডি রোগ, কিডনি রোগ, লিভার রোগ, যত জটিল জটিল রোগ আছে গো, আল্লাহর কাছে শুনে আসবেন। আমার ভাইয়েরা, একটুখানি কাল লাগান, মন লাগান, দিল লাগান, টেনশন করবেন না, অস্থির হবেন না। প্রধান বক্তা রেডি হচ্ছে, তার আগে আমি আপনাদেরকে একটু বিরক্ত করতেছি। কষ্ট হচ্ছে নাকি বলেন? আমার বাবাজি ও আমার আম্মা জানেরা, কান লাগান। এবার মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে এই তিনজনের মেসেজ আল্লাহর কাছে বললেন। আল্লাহ পাক এবার সে সুন্দর করে মুসা নবীকে আমলের কথা শিক্ষা দিলেন। এবার ভাইজান, মুসা নবী এবার বাড়ির দিকে যখন ফিরে আসবে, সর্বপ্রথম কার সাথে সাক্ষাৎ হবে বলেন তো? মুসা নবীর সাথে সর্বপ্রথম যার সাথে শেষে দেখা হয়েছে তার সাথে তো প্রথম দেখা হবে, মানে ফিরে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীকে বলতেছেন, নবী গো, ইয়া নবী, আপনি কি শুনে আসলেন মেহেরবানি করে বলেন। মুসা নবী বলতেছেন, ভাই গো, আল্লাহ পাক যে আমলটা করতে বললেন, আল্লাহ পাক বললেন তুমি দান করো, তোমার ক্যান্সার আল্লাহ মুক্ত করে দেবে। কোন মারহাবা। আল্লাহ বললেন তুমি দান করো, তোমার টিউমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বললেন তুমি দান করো, তোমার ক্যান্সার, হার্টে ব্লক আল্লাহ মাফ করবে। আল্লাহ পাক, আল্লাহর নাম শাফি, জোরে কোন মারহাবা। আল্লাহর নাম কাফি, জোরে কোন মারহাবা। আল্লাহর নাম মাফি, আযহিবিল বাস রব্বান নাস ওয়াসবিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। বাবাজি, এই পৃথিবীতে সবচাইতে বড় ডাক্তারের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, ডাক্তার নাম কি? আল্লাহ কয় রে, তুমি দান করো, দান করো। তোমাকে মাদ্রাজ যেতে হবে না, তোমাকে চেন্নাই, কলিকাতা, সিঙ্গাপুর যেতে হবে না। আমার নাম শাফি, কাফি, মাফি।
আল্লাহ নবীকে বলে দিয়েছেন সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। যত দান করবে তোমার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে, যত দান করবে তোমার জটিল কঠিন রোগ মাফ করবে। ভাইজান এখন একটা প্রশ্নের সমাধান দেন। ওই ব্যক্তি অসুস্থ, তাকে আল্লাহ বললেন তুমি দান করো, তার মানে হলো দান করলে জটিল কঠিন রোগ মাফ হয় কি না? হয় কি না জোরে বলেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন। এবার দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা, যিনি গরিব গরিব গরিব। এবার বলতেছেন নবী গো আপনি মেহেরবানি করে বলুন কি শুনে আসলেন? পথ পানে তাকায় আছে, কি যে মেসেজ নিয়ে আসলো? মুসা নবী বলতেছেন ভাইজান আল্লাহ পাক আমাকে নোটিশটা দিলেন, মেসেজটা দিলেন, উত্তরখানা দিলেন। ভাই গো তুমি গরিব, তুমি দান করো। ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেছে, আমার তো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আমি কেমনে দান করব? মুসা নবী বললেন সর্বপ্রথম তুমি পানি দান করো, আল্লাহ তোমাকে ধনের মালিক বানায় দেবে। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা এবার তৃতীয় ব্যক্তি, এবার লাস্টে যে ব্যক্তির সাথে দেখা হলো, মানে তার সাথে কিন্তু প্রথম দেখা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? অনেক টাকার মালিক, টাকার অস্থির, সম্পদের অস্থিরতার কারণে ঘুম হয় না, চিন্তা ভাবনা, টেনশন, কোন আমল করলে ধন কমবে। আল্লাহ পাক যে আমলটা শিখায় দিলেন মুসা নবীকে, মুসা নবী তুমি গিয়ে বলো আজকে থেকে যেন যাকাত বন্ধ করে দেয়, দান যেন বন্ধ করে। দুনিয়ার কেউ যখন দান এবং যাকাত বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার ধন সম্পদ কমায় দেই। কেমনে কমায় দেব? বড় একটা মামলা হামলা ঝামলা দিয়ে দেব। আমি কেমনে কমায় দেব? আমি আল্লাহ বড় একটা ক্যান্সার দেব, চেন্নাই যাওয়া লাগবে, সিঙ্গাপুরে যাওয়া লাগবে, লক্ষ লক্ষ টাকা বাপের ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি কেমনে কমায় দেব? একটা টিউমার উঠেছে, 2 লক্ষ টাকা অপারেশন, এমন জায়গায় টিউমার উঠেছে অপারেশন করা সম্ভব নয়, ডাক্তার বলছে 8 লক্ষ টাকা লাগবে। আল্লাহ কয় রে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? নবী আমার বলেছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়, দুনিয়ার সাথে যোগাযোগ নষ্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কাটাপ হয়ে যায়। 3টি আমল দুনিয়ার সাথে লাগায়া থাকে, জড়িত থাকে, দুনিয়ার সাথে কবরের সাথে যোগাযোগ চালু থাকে। বন্ধুরে, 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়াতিন। আপনি দান করেছেন, ও ভাই আপনি আজকে মারা গেলে সব ভাগ হবে, আপনার সম্পদ নিয়ে মারামারি হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা পয়সা নিয়ে মামলা মুকদ্দমা হবে, আপনার পরনের কাপড়টাও খুলে নেওয়া হবে। আপনি মারা যাওয়ার পর সব সম্পদ নিলাম হয়ে যাবে, ছেলে নেবে, মেয়ে নেবে, সন্তান নেবে, স্ত্রী নেবে, আপনার বলতে কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান আপনি যেটা দান করেছেন, সাদাকা করেছেন, এই দানের মালিক আপনি একাই, এর কোনো ভাগ নাই, বন্টন নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে শক্তি আছে, সামর্থ্য আছে, পকেট ভারী আছে, আজকে দান করুন। এমন এক সময় আসবে যে সময় মেডিকেলে শুয়ে থাকবেন, বিছানায় পড়ে থাকবেন, ছেলেও দান করতে দেবে না, মেয়ে দান করতে দেবে না, ঘরের স্ত্রী দান করতে দেবে না। আজকা কাম কাল পর না ডালো, আজকের কাম তুমি কালকের জন্য রাখিও না, আগামী কাল তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইজান আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন, সবাই বলেন কষ্ট হচ্ছে নাকি? ও আমার ভাইজান এই মাহফিল প্রতি বছর হবে ইনশাআল্লাহ। কোন